এই দেখো সকাল সকাল তোমাদেরকে মাছ দেখিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। মাছ কিন্তু শুভ। এই দেখো এই শার্টিন মাছ, এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এই যে চিংড়ি মাছগুলো ছাড়ালাম। চিংড়ি মাছটা করবো না, ওটাতে রেখে দেবো। তোমরা তো জানো আমি চিংড়ি মাছ ফ্রিজে রেখে দিই, অল্প অল্প করে দিয়ে তরকারিতে দিই, ভালো লাগে বেশ। তাহলে চলো এখন চাটা বসিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। হালকা হালকা ঠান্ডা, মানে অনেক জায়গাতে খুবই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, দেখে বুঝতে পারছো আমাকে। মোটামুটি এই নাইটিটা পরলে, এই নাইটিগুলো পরলে সকালবেলাটা ঠিকঠাক। সকালবেলা সোয়েটার পরেছিলাম, ফুল পরলাম একদম অনেক সকালে 5:30 উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যখন নিচে গেলাম ফুল তুলতে, এই কটা করে ফুল পাচ্ছি এখন, তখন আমি সোয়েটার গায়ে দিয়েছি, চাদরটা মাথায় মুড়িয়ে মুখে ঢাকা দিয়ে নিচে নেমেছি, কারণ মাথাটাকে তো সেফটি করতে হবে। তখন মানে ঘুম থেকে সদ্য উঠেছি তো, ব্ল্যাঙ্কেট ছেড়ে, তখন খুব ঠান্ডা লাগে, আমার একটু ঠান্ডা ঠান্ডাটা লাগে। তারপরে ছাদে গিয়ে, ছাদে ঠান্ডা লাগবে ওই জন্য মাথায় চাপা দিয়ে ঠাকুর ঘর মুছে টুছে তারপর চলে আসলাম। এসে আবার চাদর খুলে সোয়েটার পরে কাজ করছিলাম। তারপর যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপর সোয়েটার টোয়েটার খুলে এখন জলের কাজ করতে হবে তো, মানে এদিকে রান্নাঘরের কাজটা, তখন তো হালকা হালকা করে তাড়াতাড়ি করে অল্প অল্প করে রান্নাটা করে দিই। মানে এই নাইটিগুলো পরলে 3/4 রাতে আমার খুব প্রচণ্ড সুবিধা হয়। তাহলে এখন চাটা খাবো। আর তোমাদের তো সবচেয়ে বড় কথা বলতে, সকাল সকাল তোমাদেরকে মাছ দেখিয়ে ভিডিওটা মানে শুরু করলাম। মাছ হচ্ছে শুভ, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, এটা একটা বড় কাজ। আর ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছনা বিছনা তোলা হয়ে গেছে, মেয়ে বাড়ি রয়েছে, মেয়ে শরীরটা যে খুব খারাপ হয়েছে। যাই হোক, তাহলে দেখো, দেখতে থাক এবার রান্নাটা কী করবো, এটাই হচ্ছে সমস্যা, কী রান্না করব প্রত্যেক দিনকার এই এক প্রবলেম। মানে এটা ধরো মনে চায় যে এটা করবো না, তোমাদের দাদাভাই তো এটা খাবে না, এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা, বুঝতে পেরেছো তো। ধরো মাছ একটু একটু অন্যরকমভাবে রান্না করলাম, কিন্তু তোমাদের দাদাভাই তো আবার চলবে না, ওর জন্য তোমার আলাদা করতে, তখন আর ভালো লাগে না যে কত রকম আলাদা করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়, এর থেকে একরকমই করি, মাঝে মাঝে হয়তো আলাদা করি। তাহলে এখন চাটা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম, রান্না থেকে দুটো একসঙ্গে করবো। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো বেশ কড়া করে ভাজবো। আর এই মাছগুলো কড়া করে ভেজে খেলেই, মানে রান্না করলেই খুব ভালো লাগে খেতে। এদিকে সুজির উপমা বানাবো, সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। দুটো কড়া দেখতে পাচ্ছ, দুদিকে দুটো বসিয়েছি, কারণ দুটো না বসালে না দেরি হয়ে যাবে, মেয়েরও খিদে পেয়ে যাচ্ছে, টিফিনটা খেতে হবে। তারপরে দেখো এখানে সর্ষে, আবার টুক করে গিয়ে গ্যাসটা সিম করে গিয়ে ছাদ থেকে কারি পাতা গাছে তো পাতা নেই, মানে ওই 2-1টা পাতা পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। আর ওই সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা দিলাম। আর এই গাজর, ক্যাপসিকাম, বিনস, লঙ্কা আছে, সব দিয়ে ভালো করে একটু শীতের সবজি, এগুলো ভালোই লাগে। খাওয়ার সময় মনে পড়েছে, এই রে ফুলকপি ছিল, একটু দিয়ে দিলে ভালো হতো। তাড়াহুড়োর মধ্যে করে করা তো, মানে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিলাম, তারপরেই মানে একটু 10 মিনিট একটু বসেই তারপরে ওইগুলো কুটে নিলাম। আর এগুলো ছোটো ছোটো করে কুটতেও সময় লাগে। আমাদের পাশের বাড়িতেই এই তোমাদের দেখা দেবে ডাইনিংয়ের ওখান থেকে, যে বাড়িটার পাশে, সে ওর বাড়িতে অনেক কারি পাতা গাছ আছে, আমাকে সবসময় বলে তুমি নিয়ে যাবে, আবার আনতে যেতে আর ইচ্ছা করে না। তারপরে দেখো মাছগুলো কড়া করে ভেজে নিয়ে কড়াতে সাদা জিরে আর একটু কালো জিরে দুটোই মিক্সড করে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে, আমার কালো জিরের না গন্ধটা ভীষণ ভালো লাগে, আর দিয়ে দেখবে দুটো জিরে বেশ ভালোই হয় মানে যে রান্নাটা মাছে টাছে। এবার এই সবজিগুলো একটু ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে সবজিগুলো বেশ মজে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। আর শীতকালে তো এই সমস্ত সবজি দিয়ে সব কিছু খেতে বেশ ভালোই লাগে। তারপরে মাছটা না আলু পেঁয়াজ দিয়ে একটু গামাকা গামাকা ঝোল ঝোল মতো করবো, মানে একদম মাখা মাখাগুলো হবে না, যেহেতু ডাল নেই। আর তোমাদের দাদাভাই একটু মানে একদম মাখা মাখা খেলে একটু অসুবিধা হয়, ওর একটু ঝোল ঝোল হলেও সুবিধা হয়। ওই জন্য সবার মতো মন জুগিয়েই তো চলতে হবে বলো। আর কত আলাদা আলাদা রান্না করা যায়, সকালে একবার রান্না হয়ে গেছে। এই যে দেখো আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো সব দিয়ে মিক্সড করে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এদিকে এটাও আবার একটু নাড়াচাড়া করছি, দুদিকেই মানে রক্ষা করতে হচ্ছে। একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম, মোটামুটি ভাজা হয়ে এসছে। একটু দেখে নিলাম খুন্তি দিয়ে, গাজরটাই করে, গাজরটাই একটু বেশি টাইম লাগে।
এদিকে এটা দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, একটু বড় বড় সাইজে আলুগুলো কেটে দিয়েছি। বাস পরিমাণ মতো আমার যতটা জলের দরকার হবে ঝোলের, ঠিক ততটাই জলটা দিয়েছি, কারণ এটা খুব বেশি জল দেবো না। এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ মেয়ে ভালোবাসে কেন বলো তো, কাটা নেই তো, মাঝখানের একটা কাটা, আর সলিড মাছটা পাওয়া যায়, এই জন্য মেয়ের আবার এই সব মাছ খুব পছন্দ, যেগুলো সলিড মাছ পাওয়া যাবে। কাটা থাকলে তো ইলিশ মাছও খেতে পারে না একদম। তারপরে ধরো এই চাপিলা মাছটা জানা না, খয়রা মাছ, ও তো ওগুলো মুখেও দেবে না। এবার ভাজাটা একদমই হয়ে গেছে দেখো। এদিকে মাছটা যখন করছিলাম, এটা গ্যাসটা সিম করে রেখেছিলাম, কারণ দুটো তো মানে ওটা বাড়িয়ে দিলে তো আবার পুড়ে যাবে। এবার ভাজা সুজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, মানে ভাজার মধ্যে একটু নুন দিয়েছিলাম আর সুজির মধ্যে একটু নুন দিয়ে রেখেছিলাম, তাহলে বেশ ভালো হবে। নুন আর কয়েকটা চিনির দানা, বাস, আর কিছু না। অনেকে সুজির মধ্যে হলুদ দেয়, আমি আর হলুদ দিই না। এই দেখো মোটামুটি হয়ে গেছে। একদম কম জল দিতে হয়, নাহলে তো একদম মতো হয়ে যাবে। একদম ঝুড়ো ঝুড়ো মতো করি তো, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, ঝুড়ো ঝুড়ো মতো করলে, আর গরম গরম ভালো লাগে। আমি ওই জন্য টিফিনটা তাড়াতাড়ি মেখে দিই, তারপর আমিও খেয়ে গরম গরম সুজির উপমা বানিয়ে নিলাম। দেখো এই যে দুজনের একসঙ্গে বেরিয়ে নিয়েছি। আমারটা এই কাশিটার মধ্যে স্টিলের, কেন বলো তো, না ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য এটা আমার, আর প্লেটেরটা মেয়ের উপরে একটু সস দিয়ে নিয়েছি। মাঝে মাঝে এরকম টিফিন কিন্তু খুব ভালো লাগে, পাল্টে পাল্টেই দিতে হয়, আমার মেয়েকে একঘেয়েমি দিলেও খাবেই না। তারপরে টিফিন খাওয়ার পরেই দেখো, টিফিন খেতে খেতে মাছটাও হয়ে গেল। দেখেছো মাছের ঝোলটা একদম, কালারটা কিন্তু খুব সুন্দর এসে, একটু রেড চিলি তো দিয়েছিলাম। আর মেন তো ঝাল, কাঁচা লঙ্কা, রেড চিলি তো আর কিছু ঝাল হয় না, জাস্ট একটু কালারের জন্য, বাস ধনে পাতা দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে রেখে আবার কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। মেয়ে আজকে হঠাৎ বললো, মাম্মি একটু আলুর দম করবে ছোটো আলুগুলো দিয়ে। আমরা, ও আচ্ছা, না ঠিক আছে করছি তাহলে। তাই বলে ওর কথা মতো একটু করতে, ওর বাবাও খেতে ভালোবাসে আলুর দম সবার মতোই। তাহলে আমি বললাম মাছের, তাহলে তো আজকে আর অন্য সবজি করবো না। বলছে না, সকালে তো পাপাকে দিয়ে দিয়েছো করে, এখন আমাদের জন্যও করলাম, যে আচ্ছা ঠিক আছে। এই যে দেখো আলুগুলো জলদি করে তাড়াতাড়ি করে কুটি টুটে নিলাম, নিয়ে যে কড়াতে একটু রসুন আর একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভালো করে একসঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, খুব সিম্পলভাবে এটা রান্না করেছি, মানে পেঁয়াজ আর অনেক সময় গ্রেট একটু করে দিই, তাহলে একটু কিচ্ছু করিনি, এটা একদম সিম্পলভাবে করেছি, কিন্তু খেতে জানো তো ভীষণ ভালো হয়েছে। মানে আলুর দমটা সত্যি ভালো লেগেছে খেতে। মশলা বলতে আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, আর একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম। টমেটো কেচাপটা দিলাম, একটু রান্নাগুলো বেশ ভালো লাগে। আর দেখো গ্রেভিটা এই জন্য একটু কম কম হয়েছে, মানে পেঁয়াজটা তো একদম অল্পই দিয়েছি, কিন্তু খেতে না ভীষণ ভালো লেগেছে। একদম খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একদম শুকনো শুকনোই হবে, মানে আলুটা সেদ্ধ হতে হতে একটু টাইম লাগে, যেহেতু আমি আলু আগে সেদ্ধ করে নিইনি, আর ভেজে করলেই বেশি ভালো লাগে আমাদের। এই দেখো একদম শুকনো শুকনো হয়েছে, একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, বাস আলুর দমটা আমার একদম শুকনো শুকনো আলুর দম রেডি। মটরশুঁটি থাকলে তো আরও দারুণ হতো। একটু এই যে যতটা একটু ঝোলঝোল মতো দেখছিল না, পরে কিন্তু একদমই আলু তো টেনেই গেছে পুরো। আর আলুর দমে না, আমার এরকম ছোটো ছোটো আলুর দম আলু খেতে ভীষণ ভালো, মানে আমাদের ঘরে প্রায় দেবে হবে, খুব ভালো লাগে খেতে সবারই। গ্যাস ট্যাস মোচা হয়ে গেল, বেশি পরিষ্কার। এখানে বাসন টাসনগুলো দুটো করা হয়েছে, যে শুকিয়ে গেছে সব। আমলকিগুলো দেখ কতটুকু হয়ে গেছে শোকাতে শোকাতে। উনি চান করতে যাবে, তারপর আমি যাবো, আজকে অনেক কাছাকাছি আছে। চলো, দেখো পুজো দিচ্ছি, সব ঠাকুরদের একটা একটা করে ফুল দিচ্ছি, কারণ ফুল খুবই কম আছে। ওই কোন দুটো তিনটে নীলকণ্ঠ ফুটেছে, শিবলিঙ্গকে দিয়ে দিলাম, শিবলিঙ্গের মাথায় ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে দিলাম। এই যে দেখো আবার ফুল দিচ্ছি, তখন ফুল দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম ধূপকাঠিটা জ্বালানো হয়নি, আর জ্বালিয়ে দিলাম। সব ঠাকুরকে অল্প অল্প করে ফুল দিচ্ছি, যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে দিই। আর এক গাদা ফুল দিলেও যে ঠাকুর সন্তুষ্ট হবে, একটা ফুল দিলেও হবে। এবার শিবলিঙ্গকে গণেশায় নমঃ, গণেশায় নমঃ, লক্ষ্মী নারায়ণ নমস্তুতে, মা লক্ষ্মী নমঃ, মা লক্ষ্মী নমঃ, নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে, মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ, ওম নমঃ শিবায়, দেবী দুর্গায় নমঃ, শিব
দেখো খেতে বসে গেলাম, মাছের ঝোল। আর মেয়ে আজকে একটু আলুর দম আরতি খেতে করে চেয়েছে, ওই জন্য নমস্কার দিয়ে এই ছোটো পুজো ছোটো সমাপ্ত আলুগুলো হলো। না আলুর দমে ভীষণ ভালো লাগে, ওই দিয়ে বানিয়েছি। নতুন আলু হলে তো ভীষণ ভালো লাগবে, ছোটো ছোটো নতুন আলু। ভাতে দেখছে ধোয়া উঠছে। এই যে ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি। এই যে মেয়ে মেয়ে দুজনে খেতে বসে যাই। এই যে ছাদে এসে দাঁড়ালাম, খুব ভালো রোদ আছে ছাদে এখন, তাকাতে যাচ্ছে না, পেছন দিকে রোদ। এই জন্য দেখো ফোনে আমি কিছুই দেখতে পাচ্ছি না। জামা কাপড় সব ছাদ ভর্তি, এগুলো এখন সব তুলতে হবে। জামা কাপড়গুলো তুলে তারপরে রোজকার ডিউটি, গাছে একটু জল দেবো। চলো তাহলে করতে থাকি। চুলগুলো একটু ভেজা আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম সন্ধে, এখন 6টা বাজতে 5। সন্ধে দিলাম, সেই দুপুরবেলা ছাদে বসেছিলাম, তারপর থেকে তো তোমার তারপর নিচে নেমে আসলাম, এসে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে জল টল ভরে সন্ধে দিয়ে এই যে এখন একটু তৈরি হয়ে নিয়েছি, একটু বেরোবো। বুঝতেই পারছো আজকে আর চায়ের কাপ হাতে নিয়ে নয়, আজকে একটু বেরোনোর তাড়া আছে, এই একটু বাজারের দিকেই যাব। তাহলে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো তাহলে। দেখো এই যে রাস্তায় বেরিয়ে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুবই তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যতটা তাড়াতাড়ি সম্ভব। এই জামা কাপড়ের দোকানে একটু ঢুকবো, এই দোকানটায় নিউ লুকে দেখো বাড়ি ফিরলাম, একটু টি শার্ট নিলাম, নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাড়িতে এবার এসে শাড়ির একবার, দোকানে তারপরে এসে শাড়ির দোকানে যা দেখো কিনেছি শাড়ি রেখে দিয়ে দেখছিলাম। গেছি, রেখে দিয়ে আবার পাশেটা পাড়া আছে, তারপর সেখানে এই যে শাড়িটাই নিয়েছি করলাম। তারপরে এই যে এখন একটু চা আর অনেকটাই দেরি হয়ে গেছে, 8টার কাছাকাছি বাজে। এই যে একটু মুড়ি চানাচুর আর এই যে ভেজিটেবিল চপ। মেয়েকে বললাম কি খাবে, ও তো চপ ছাড়া আর কিছু চেনে না। আমি বললাম মিষ্টি খাও না, অল্প করেই একটুখানি নিয়েছি মুড়ি। মানে ঠান্ডা বাইরে, জানো তো যখন হাঁটছিলাম অত কিন্তু ঠান্ডা লাগছে না, আর তখন দোকানে ঢুকেছি বেশ গরম লাগছে। আমি বলছি মানে বাইরে যে খুব ঠান্ডা পড়েছে আজকে, কিন্তু দুদিনের তুলনায় আজকে কিন্তু একটু কমই আছে ঠান্ডা। সারা রাস্তায় শুধু বিয়ে বাড়ির সব ফ্ল্যাটে দেখছি লাইট টাইট দেওয়া। আমাদের বাড়ি থেকে গিয়ে ওখানে একটা ফ্ল্যাটে দেখলাম, মানে আমি বাপরে বাপ ডিজে ফিজে নিয়ে একদম সারা রাস্তা শুধু, মানে মারোয়ারি বিয়ে মনে হয়, সারা রাস্তা শুধু অভ্র চিটি একদম কী অবস্থা। এখন চাটা খেতে খুব ভালো লাগছে, যেহেতু বাইরে থেকে এসেছি। তাহলে এখন চাটা খাই, তারপর তোমাদের দেখাবো। দুটো জিনিসই কিনেছি। এই দেখো আমার টিফিন খাওয়া শেষ হলো, তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো। এই যে সবজিগুলো একদম শীতের সবজি নিয়ে হাজির, একদম দেখতেই পাচ্ছ সব আছে। মূলো, পেঁয়াজকলি, বেগুন, শিম, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, করলা, বিনস, টমেটো সবই আছে। সব প্যাকিং করে ফ্রিজে রাখলাম, রেখে মোটামুটি রান্নাঘরের কাজটা একটু শেষ করে এখন বেডরুমে আসলাম। খেতে এখনো দেরি আছে। এই যে আবার টিফিন দিলাম দাদাভাইকে। এই যে তখন বললাম একটু কি কিনতে পেয়েছিল, ওই আমার দিদির শাশুড়ি মারা গেছে, জায়ের মতো মারা গেছে, তোমাদেরকে বললাম কদিন আগে, 3 মাস হয়েছে। তারপর ওর শাশুড়ি মারা গেল, তা ওই কাজে যেতে হবে রোববার দিনকে, ওই জন্য এই যে দিদি, এটা খুলছি না, দিদির ছেলের জন্য গেঞ্জি, এখনকার প্যাকিংগুলো দেখো, গেঞ্জি টি শার্ট টাইপের যে গেঞ্জিগুলো সেগুলো। আর দিদির জন্য একটা শাড়ি কিনলাম, ওই মঙ্গল সিল্ক বলে। যে এটা চলে, এটা ভেতরটা তো পুরো এক কালারই থাকে, ব্লাউজ পিস আছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করো, আর তোমরা নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে কাল সকাল 9টায়। টাটা, গুড নাইট।